রুদ্র, কোথায় যাচ্ছ? এই গ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির সমাধান কি আমরা করতে পারি না? সুন্দরবন এলাকার ছবির মতো সুন্দর একটি গ্রামের নাম ছিল আনন্দনগর। গল্পটি সেই সময়ের, যখন আজকের দিনের মতো এত আধুনিকতা আসেনি। আনন্দনগরের গ্রামবাসীরা বনের ধারের ছোট্ট ওই গ্রামে মিলেমিশে একটি পরিবারের মতো বসবাস করত। সেই গ্রামের শেষ প্রান্তে কাঠের একটি ঘরে বাস করত শেয়াল মানব রুদ্র। শেয়াল মানব কি করে এই গ্রামে আসলো সে গল্প তোমাদেরকে আরেকদিন শোনাবো। চলো চলে যাই আজকের ঘটনায়। আহা, কি সুন্দর দিন! অনেকদিন বন্ধুদের সাথে দেখা হয় না। যাই জঙ্গলের দিকে, একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। এদিকে রিয়া দৌড়ে এসে রুদ্রকে বলল, রুদ্র, কোথায় যাচ্ছ? এদিকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। রিয়ার কথা শুনে রুদ্র একটু ভয় পেয়ে বলল, কেন রিয়া, কি হয়েছে? গ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সবার খুব মন খারাপ। তাই নাকি? চলো যাই দেখি কি হয়েছে। আমাদের চাষের জমিতে পানি নাই। আমাদের বাসা থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। এগুলি সমস্যার সমাধান কি আমরা করতে পারি না? নিশ্চয়ই পারি। আমাকে একটু চিন্তা করতে দাও। থাকো, আমি একটু বাসায় যাই। ঠিক আছে। সন্ধ্যাবেলা রুদ্র একটি পাথরের উপরে বসে গভীর চিন্তা করছে। হঠাৎ তার মুখে একটু হাসি দেখা যায়। রুদ্র মানুষ থেকে শেয়ালে পরিণত হলো এবং শেয়ালের কণ্ঠে সে একটি ডাক দিল। শেয়ালের ডাক শুনে অন্যান্য শেয়ালগুলি সেখানে উপস্থিত হলো। বন্ধুরা, তোমাদের একটি কাজ করে দিতে হবে। কাজটি খুবই গুরুত্বপূর্ণ। বলো উস্তাদ, আমাদের কি করতে হবে? গ্রামবাসীর জন্য গ্রামের পাশ দিয়ে কুয়া খনন করতে হবে। ও, এই কথা। আপনার কাজটি সঠিক সময় হয়ে যাবে। এই তোরা চল 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 চল। অন্যান্য শিয়ালগুলো আনন্দিত হয়ে ডাকতে শুরু করল এবং শিয়ালগুলো একসাথে হয়ে রাতের মধ্যেই একটি কুয়া খনন করে ফেলল। সকালবেলা রুদ্র ঘুমাচ্ছে। হঠাৎ গ্রামের মধ্যে শব্দ শোনা যাচ্ছে। সকলেই সেখানে উপস্থিত হয়। তা দেখে রুদ্র সেখানে উপস্থিত হয় এবং দেখে যে চোর ধরা পড়েছে। চোর ধরা পড়েছে পানিতে। এদিকে জমির পানিরও সমাধান হয়েছে। কেউ না কেউ তো আছেই যে আমাদের উপকার করছে। যেই করুক আমাদের ভালোই করছে। আজকে আমাদের আনন্দের দিন।